আসসালামু আলাইকুম। তো এখানে দেখেন ওয়ার্কআপ জব কি বলে, আমাদের সাইটে ফেক ইউজারের কোনো দরকার নাই, রিয়েল ইউজার একজন থাকলেই হবে। হ্যাঁ, আমরা ফেক। তো রিয়েক্ট গুলো দেখাই, দেখেন 61টা হাহা রিয়েক্ট, মানে এরা যে চিটার, এরা যে বাটপার, এদের কথা যে কোনো গ্যারান্টি নাই। রিয়েক্ট গুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমরা ফেক না ভাই, সবাই দাঁড়ান একটা পুজ দেখাই আপনাদেরকে। কার কত ডলার আটকে আছে সত্যি করে বলুন, আমরা কিছুটা হিসাব করে দেখছি। তো এখন দেখেন 19, 20 এর বেশি, আচ্ছা 16, 20, 19, 25, 22, 23, 20, $6, 130 কাজ পেন্ডিং। 16, 21, 17, 16, 20, 80 প্লাস, 22, 14, 11, 17, 20, 12, 11, 11, 14, 15, 11, 18, 22, 16, 15, 16, 11, 50, 21, 21, 33, 40, 32, আমার $32। এরা সবাই ফেক না? একটু বললেন তো কমেন্ট করে। এরা সবাই ফেক না? আমরা সবাই ফেক না? এত এত মানুষের টাকা আটকে দিচ্ছি, আর আমরা কি ফেক না বলেন? 19, 16, 17, 17, 24, 12, 18, 16, 27, 11, 14, 16, এরা সবাই ফেক না? ওয়ার্কআপ যে ফেক বলতেছে, আমরা সবাই ফেক না? আমাদের টাকাগুলো যে আটকে রয়েছে, যাদের টাকাগুলো মারতেছে, আমরা সবাই ফেক না? বলেন, এত তো ওয়ার্কআপ তো সবই ফেক। আমরা না ফেক না, আমরা তো এআই। আমি আপনাদেরকে দাঁড়ান কিছু দেখাই, আপনাদেরকে বুঝবেন না। দাঁড়ান একটা কমেন্ট দেখাই আপনাদেরকে। এইখানে দেখেন ওয়ার্কআপ জব কি বলে, আপনি কি রিয়েল ইউজার? তারপর একজন বলে না আমি ফেক। তারপর একজন বলতেছে বোনাস লাগবে না ভাই, আপনি ফেস ভেরিফিকেশন অফ করে দেন। এখানে অনেকে স্টুডেন্ট বাবা মায়ের এনআইডি দিয়ে খুলছে, তারা কি করবে? তারা জানে যে এখানে বেশিরভাগ ওয়ার্কার হলো স্টুডেন্ট, তারপরও তারা এই নিয়ম বের করছে ফেস ভেরিফিকেশন, কারণ জানে যে ফেস ভেরিফিকেশন সবাই যারা বুঝবান আছে, বেশিরভাগ মানুষই বুঝমান, তো তারা দিবে না। আর না দিলে তাদের টাকাগুলো তারা পাবে না, টাকাগুলো মেরে দিবে। তারপরে এই জায়গায় দেখেন একজন কি বলে, না ভাই আমি এআই। আপনি কি রিয়েল ইউজার? না ভাই আমি এআই। একজন বলতেছে আমি এআই। তারপরে দেখেন আরেকজন কি বলে, মাসে 2K ইনকাম করি, সেটাও আপনারা খাবেন। মানে কি বলবো, আর কোনো বলার কোনো ভাষা নেই। মাসে 2K টাকা ইনকাম করে সেটাও কি আপনারা খাবেন? কি করবে আর মানুষ বলেন? এই লেভেলের যে ছিটারি বাট্টারি করতেছে বলার বাহিরে। আর সবাই বেশি বেশি করে রিপোর্ট দেবে, রিপোর্টে বন্ধই করা যাবে না রিপোর্ট। আমি কয়েকটা বাইরের স্ক্রিনশট দেখাই আপনাদেরকে। এই দেখেন এইখানে দেখে দিছি আর কি, হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি একজন বাইরে। আপনারা এইখানে দেখেন, আপনারা টেনশন করেন না আর রিপোর্ট দিও না ব্রো, রিকোয়েস্ট। আমি ভিডিও সব প্রাইভেট করে দিছি, আপনাদের প্রবলেম সলভ করে কাজ করব। আপাতত বন্ধ রাখলাম কাজ, ওদের সাথে কথা বলে দেখি। তো বাইরেরা কিন্তু রিপোর্টের চুটে, হ্যাঁ ওদের ভিডিও কিন্তু উড়াধুরা ভিডিও ডিলিট হচ্ছে, তারা কিন্তু এসে আমাদেরকে বলতেছে যে আর রিপোর্ট না দেওয়ার জন্য। তো আমাদের রিপোর্ট কিন্তু কাজ হচ্ছে, সবাই কিন্তু উড়াধুরা রিপোর্ট দিতে থাকেন। তারপর এই জায়গায় আরেকটা দেখাই আপনাদেরকে। এই দেখেন বড় ভাই আমাদের চ্যানেলের রিপোর্ট কইরো না, যাদের সাথে তোমাদের ঝামেলা হয়েছে তাদের সাথে কথা বলো, প্রবলেম সলভ করে নাও। তো মানে কি বলবো, রিপোর্টের চুটে এখন ভাইয়ারাও আপনার কাজ দাও অফ করে দিতে সাইটে, বুঝছেন? আপনারা তো ঘাটাঘাটি করেন না, যার জন্য সবাই সবকিছু জানেন না। এই জন্য ভিডিও করে করে আপনাদেরকে না দেখালে আপনারা সবাই হতাশ হয়ে যান, হতাশ হয়ে হাল ছেড়ে দেন। এই জন্য না পেরেও আমাদেরকে ভিডিও করতে হয়। তারপরে আমি আপনাদেরকে দাঁড়ান, আমাদের রিপোর্ট যে কাজ হচ্ছে, কিছুক্ষণ পর পর নোটিফিকেশন আসতেছে যে এই ভিডিও রিমুভ, ওই ভিডিও রিমুভ। এই জায়গায় দেখেন, এই দেখেন 36 মিনিট আগে রিপোর্ট করেছি, 1 ঘন্টা আগে ভিডিও রিমুভ করা হয়েছে, একটা নোটিফিকেশন তো জানাই দিছে। তারপরে এই জায়গায় দেখেন কোথায় কোথায় কোথায়, ও এটা রিপোর্ট এরিয়া, রিপোর্ট এরিয়া। এই দেখেন রিপোর্ট যে করতেছে না সবকিছু নোটিফিকেশন জানাইছে, আর যে রিমুভ যে করতেছে ইউটিউব, এই দেখেন 18 তারিখে 18 ফেব্রুয়ারিতে রিমুভ করা হয়েছে ভিডিও। এই দেখেন 16, এই দেখেন 18, তারপরে আরো আছে না দেখেন আপনাদেরকে। এই দেখেন 19 তারিখের আছে, কয় তারিখ, 20 তারিখ, কালকে এটা। এই দেখেন, এই দেখেন 1 2 3 4 5 6 6টা ভিডিও রিমুভ হয়ে গেছে। দেখছেন নোটিফিকেশন দা সবকিছু জানাইতেছে যে উড়াধুরা ভিডিও রিমুভ হচ্ছে, বুঝছেন? উড়াধুরা ভিডিও রিমুভ হচ্ছে। আপনারা কেউ অফ রাখেন না, কেউ রিপোর্ট করে অফ রাখেন না, উড়াধুরা রিপোর্ট করেন। আর আমাদের যে প্রোটেস্ট গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে জয়েন হন। আর আমার ইউটিউব চ্যানেলে গেলেও আমি সব প্রমাণগুলো রেখে দিয়েছি, চ্যানেলটা আপনাদেরকে দেখায় দিই। তো এই যে এইখানে দেখতে পারবেন,
এই যে এটার মধ্যে আমি সবকিছু, সব ভিডিও বা ওয়ার্কআপ জব যেরকম বাটপারি করতেছে সবকিছু ভিডিও করে করে আমি এটার মধ্যে জমাচ্ছি। আপনারা যে কোনো সময় যে চেক করে দেখতে পারেন ওরা যে কি লেভেলে বাটপারি করতেছে। আপনারা যান গিয়ে চ্যানেলগুলোতে দেখেন এবং সাপোর্ট করেন, রিপোর্ট করেন, বেশি বেশি করে ওরা ধরে রিপোর্ট করেন। কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের যেটা করবে ওয়ার্কআপ জবরা, আমাদের যে টাকাগুলো বাড়ছে ফেস ভেরিফিকেশনের পরে যে কটা আইডি ব্যান হয়েছে সব কটা আইডি ব্যাক দিতে হবে। ফেস ভেরিফিকেশনের মতো এই ফালতু আপডেট অফ করতে হবে। আর যেটা করবে মিনিমাম উইথড্র $8 করতে হবে, 24 ঘন্টার মধ্যে ওয়ার্কারদের পেমেন্ট দিতে হবে। এটা করতেই হবে বাধ্যতামূলক, নাহলে ওদের লুপ খুব বাজে। ওরা মানে কি লেভেলের যে বাটপার ছিটার ওরা বলার বাহিরে। একটুকুনা টাকা জমলেই আপনার কিভাবে মানুষের টাকাগুলো মারবে বা কিভাবে নতুন আপডেট এনে টাকাগুলো আটকে দিবে এই ব্যবস্থা করছে তারা। এইগুলো করে তারা কিছুদিন পর পর করে। কিছুদিন আগে দেখলেন না 3টা ভিডিও ইউটিউবের করতে হবে, তারপরে অন্য ক্যাটাগরি কাজ করতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন না। তো এইগুলো ভাই আমরা চাই না। মিনিমাম উইথড্র $8 করতে হবে, ফেস ভেরিফিকেশন অফ করতে হবে, 24 ঘন্টার ভিতরে পেমেন্ট দিতে হবে। আর আইডি যাদের আইডি ব্যান করা হয়েছে ফেস ভেরিফিকেশনের পরে সবার আইডি ব্যাক দিতে হবে। এটাই আমাদের দাবি। না হলে ওয়ার্কআপ জবে সাইডে যারাই কাজ দেবে ওদের ভিডিও রিমুভ হবে, ওদের ভিডিওতে আপনারা রিপোর্ট করবেন, চ্যানেলও রিপোর্ট করবেন, করে ভিডিও চ্যানেল সবকিছু উড়িয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন।